হ্যালো ভিউয়ার্স, আমি মুশফিক রিফাত। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা ইউনিক ফিচার, সেটি হচ্ছে আইড্রপার। আচ্ছা, দেখুন কিভাবে আইড্রপার কাজ করে। আইড্রপার হচ্ছে কালার পিক করার জন্য। আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কালার পিক করতে পারেন আপনার স্লাইডের জন্য। এখানে আমি একটা পিকচারের উপরে একটা লিখেছি অ্যাডভেঞ্চার। এখন আমি আইড্রপের মাধ্যমে এই কালারটি চেঞ্জ করে দেখাবো। সিলেক্ট করলাম প্রথমে, এবার হোমে যাব। হোমে যাওয়ার পর দেখুন কালার চেঞ্জ করে এখানে একটা ক্লিক করলাম। তারপর নিচে দেখুন আইড্রপার লেখা আছে, অপশান আছে। ক্লিক করলে দেখুন একটা বক্স আকারে একটা চিহ্ন আসছে। এই চিহ্নটার মাধ্যমে আমি কালারটা পিক করব। দেখুন যেখান থেকে ইচ্ছা সেখান থেকে এই কালারটা আমি পিক করতে চাচ্ছি। এই কালারটা ধরেন আমি পিক করতে চাচ্ছি, কালারটি চেঞ্জ হয়ে গেল। বাট ইটস নট কমপ্লিট ইয়েট। বাট এই পিকে একটু শ্যাডো আছে, আমাকে সেই শ্যাডোটি ইউজ করতে হবে। সেটা কিভাবে করে, ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর এই অপশানটি আসবে, আসার পর শ্যাডো থেকে দেখুন এখান থেকে আমি এই অপশানটি সিলেক্ট করছি। এই শ্যাডোটি নিলাম, হয়ে গেছে। শ্যাডোটি দেখুন চলে আসছে। এখানে আরেকটি জিনিস বলে রাখি, দেখুন আপনি স্লাইডের বাহিরে যদি কালারটি পিক করতে চান তাহলে এই স্লাইডের বাহিরে কালারটি পিক করতে পারে না, এই বর্ডারের বাহিরে দেখুন আর যেতে পারে না। এটা মাইক্রোসফটের একটি লিমিটেশন। এই লিমিটেশন কিভাবে দূর করব আমরা, দেখুন ধরুন আমি বাইরে থেকে একটা কালার পিক করব, এবার স্লাইডের বাহিরে থেকে আমি নিব সেহেতু দেখুন সিম্পলি মাউসটাকে ড্র্যাগ করে আমি কালারটি নিতে পারবো বাহির থেকে। ড্র্যাগ কিভাবে করে, লেফট বাটনটি ক্লিক করে ধরে রেখে বাইরে যেতে হবে। এই কালারটি যদি নিতে চাই এটা নিতে পারবো, এটা নিতে পারবো, এটা নিতে পারবো, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, যেটা ইচ্ছা সেটাই আনতে পারবো। আচ্ছা দেখুন আমি এই কালারটি পিক করছি, চেঞ্জ হয়ে গেছে। আবার সেম ভাবে যাচ্ছি, এই কালারটি নিব, চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমরা সহজেই আইড্রপার দিয়ে যে কোনো জায়গা থেকে যে কোনো কালার পিক করতে পারি। ধন্যবাদ গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।